নমস্কার। এই পাল্পটি দেখছেন, এটি হচ্ছে পাকা বেলের পাল্প। এই পাকা বেলের পাল্প দিয়ে খুব সুন্দর শরবত হয়। তো বেলের শরবত আমরা যখন হস্টেলে পড়তাম তখন আমাদের মাসিরা খুব যত্ন সহকারে আমাদের এই বেলের পাল্প দিয়ে আমাদের শরবত করে খাওয়াতেন। হঠাৎ বেল দেখে আমার তারই কথা মনে পড়ে গেল, ভাবলাম আপনাদের সাথে এটা আমি শেয়ার করি। এই বেলের শরবত বানানোর জন্য এরকমভাবে বেল ফাটিয়ে তার মধ্যে ভেতরে শাঁসটা বার করে নিতে হবে এবং একটা স্ট্রেনারের সাহায্যে বেশ ভালো করে ওপর থেকে দিয়ে এইভাবে পাল্পটিকে বার করে নিতে হবে। পাল্পটি পুরো বার করে নিয়েছি এবং একটি বোলে এই পাল্পটি রেখে নিলাম। রেখে নেওয়ার পরে এটা পরিমাপ মতন আপনারা নিয়ে নেবেন, কারণ এর সাথে চিনি অ্যাড করতে হবে। তো যে পরিমাপ নেবেন এবং যে পরিমাণের আপনারা চিনি অ্যাড করতে চান সেইভাবে আপনারা করুন। আমি এখানে 4 কাপের মতো নিয়েছি। আমরা চিনি একটু কম খাই, এজন্য আমরা 3.5 চামচের মতন এখানে চিনি আমি ব্যবহার করেছি। আপনারা চিনির ব্যবহারটা বেশিও করতে পারেন। তো এর মধ্যে আমি কিছু অ্যালমন্ড এবং আখরোট, আমার কাছে যা ড্রাই ফ্রুট ছিল সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দই নিয়ে নেব আমি 4 চামচের মতো, ঘরে পাতা দই। এবারে আমি 4 চামচের মতন এখানে মাথা পিছু 1 কাপে 1 চামচের মতন আমি দই এখানে নিয়ে নিলাম। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো, মানে সমস্ত উপকরণগুলো একটি মিক্সির জারে দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। মিক্সির জারে দিয়ে ভালো মতন করে এটা ব্লেন্ড করে নিলাম। এবার বেলের পাল্পটি এটা আমার একটু বেশ গাঢ় হয়ে গেছে। এবারে এইভাবেও আপনারা খেতে পারেন। আবার একটু শরবত সেহেতু এখানে আমি কিছুটা জল অ্যাড করব। বেশ কিছুটা এখানে জল আমি অ্যাড করলাম। এবারে এটাকে বেশ সুন্দর করে গুলে নিলাম এবং এবারে এই পাত্রটির মধ্যে আমি এটাকে ঢেলে দেব। এইভাবে তৈরি করে নিলাম আমি পাকা বেলের শরবত। এবারে এই পাকা বেলের শরবত গ্লাসের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাই। আপনাদের যদি এই বেলের শরবত ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আপনারা বানাবেন, নিজেরা খাবেন এবং বাড়িতে যদি অতিথি এসে থাকে তাদের আপনারা খাওয়াবেন। আর যদি রেসিপি আমার ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার বলি সকলকে নমস্কার। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।